নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের জন্য ব্রেকফাস্টের রেসিপি এনেছি। তো বন্ধুরা, ব্রেকফাস্টের এই রেসিপি অবশ্যই সবার জন্য, কিন্তু বিশেষ করে বাড়ির যেসব বাচ্চারা সহজে হেলদি কোনো খাবার খেতে চায় না, তাদেরকে যদি এরকম একটা ব্রেকফাস্ট বা স্কুলের টিফিনে এরকম একটা রেসিপি বানিয়ে দেন, তাহলে কিন্তু তারা খেয়ে ভীষণ মজাও পাবে এবং বুঝতেও পারবে না যে এর মধ্যে সে যে জিনিসগুলো পছন্দ করে না সেগুলোই আপনি অ্যাড করেছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এখানে 2 টেবিল চামচ ডালিয়াকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ডালিয়ার বন্ধুরা, তাতে অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন যে ডালিয়াটা কিসের বললে ভালো হতো। তো এটা বন্ধুরা গণেশ যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির গমের ডালিয়া। তো 2 টেবিল চামচ দিলাম, আর 1.5 টেবিল চামচ ওটস দিয়ে দিচ্ছি। মানে ডালিয়াটা এখানে বেশি দিলাম। আর 1 চা চামচ জাস্ট ভর্তি করে আমি কুমড়োর বীজ দিচ্ছি। আপনি যদি সূর্যমুখীর বীজ থাকে তাহলে দুটো মিশিয়ে হাফ চামচ করে 1 চামচ দিয়ে দেবেন। 4টে এখানে আলমন্ড দিচ্ছি আর 4-5টা মতো কাজু দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা। যেরকম পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা কম বেশি করবেন। আর একটা ছোট্ট চায়ের কাপের 120 ml মতো জল দিয়ে দিলাম। আমি ডালিয়ার বাটিটা ধুয়ে দিলাম যাতে ডালিয়াগুলো মানে নষ্ট না হয়, পুরোটাই চলে আসে এখানে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার বন্ধুরা এটাকে মিনিট 5 জাস্ট একটু রেস্টে রাখতে হবে, যাতে ডালিয়াগুলো এবং আলমন্ডটা খুব ভালো করে ভিজে যায়। বাকি জিনিসগুলো কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যায়। মিনিট 5 এইভাবে রেস্টে রাখার পর ভালো করে এটাকে বেটে নিয়েছি, একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। অল্প যদি দানা দানা থাকে কোনো অসুবিধে নেই, দিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা যেটুকু লেগে রয়েছে এই জারটাতে, সেটাতে 2 থেকে 3 টেবিল চামচ আরও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। যথেষ্ট কস্টলি বন্ধুরা খাবারটা, এটা একেবারেই নষ্ট করবেন না। এবারে অল্প একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। খুব বেশি কিন্তু দিইনি, দেখতে পেলেন। এইগুলো হচ্ছে আপনি চাইলে কম বেশি করতে পারেন। আর একটু দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর বিনস দিচ্ছি এখানে। যদি বাড়িতে বন্ধুরা গাজর টমেটো থাকে অ্যাড করতে পারেন, যদি বাঁধাকপি থাকে অ্যাড করতে পারেন, ফুলকপি থাকলে অ্যাড করতে পারেন। 2 টেবিল চামচ গমের আটা দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা ডিম। তো বন্ধুরা এখানে আমি একটা ডিম দিচ্ছি। ডিমটা কিন্তু একেবারে অপশনাল, ডিমটা না দিলেও কিন্তু রেসিপিটা খুব ভালোভাবেই বানানো যাবে। বাচ্চারা ডিমটা কিন্তু এমনিতেও খেয়ে নেয়, তাই এখানে অতটা জরুরি নয়। যেটা খেতে চায় না সেটা হচ্ছে ওটস, বাদাম, সবজি এগুলো। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে ভালো করে ফেটিয়ে নিয়েছি, একেবারে লাম্প যেন না থাকে। এবার এটাকে মিশিয়ে দেওয়ার পর আমি আপনাদের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম হয়েছে, বেশ পাতলাই হবে, ঘন করার দরকার নেই। আর বন্ধুরা এই রেসিপির সুবিধা হচ্ছে একটু ঘন বা একটু পাতলা হয়ে গেলে কোনো সমস্যা হবে না, যেহেতু ডিম দিয়েছি আমি, তাই সেক্ষেত্রে অসুবিধা নেই। মিনিট 5 রেস্টে রাখতে হবে যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর তখন দেখবেন যে কনসিস্টেন্সি একটু পাতলা হয়ে যাবে, কারণ সবজি থেকে একটু জল বেরোবে। তো এবার বন্ধুরা গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দেখুন 2 থেকে 3 ফোঁটা, মানে 3-4 ফোঁটা যাকে বলে, তেল দিয়েছি। আপনি আরও কম দিতে পারেন। জাস্ট ব্রাশটাকে তেলে ডুবিয়েও একটু এটার মধ্যে বুলিয়ে নিতে পারেন। হালকা গরম করে নেব, খুব বেশি কিন্তু গরম করতে যাওয়ার দরকার নেই। এবার ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে বন্ধুরা অনেকে ভাবতে পারেন ননস্টিক তাওয়া না হলে এটা হবে না, একেবারেই নয়। আপনি লোহা, অ্যালুমিনিয়াম যে কোনো তাওয়াতে এটা তৈরি করতে পারবেন, যেহেতু এটা ডিম আমি দিয়েছি। তবে ডিমটা না থাকলে বন্ধুরা অনেক সময় কিন্তু লোহা বা অ্যালুমিনিয়ামের তাওয়াতে তুলতে অসুবিধা হতে পারে। তো ব্যাটারটাকে দিয়ে দিয়েছি দরকার মতো প্যানের সাইজ অনুযায়ী। এবার এটা ছড়িয়ে দিতে হবে। তো যে দিকটা মনে হচ্ছে একটু ফাঁকা থেকে গেছে আমি আরেকটু ব্যাটার দিয়ে দিচ্ছি, যাতে মোটামুটি একটা রাউন্ড শেপ আসে, দেখতে ভালো লাগবে। এবার ওপরের দিকটা একটু ড্রাই হয়ে গেলে আমি একটু তেল কিন্তু ব্রাশ করব। তো বন্ধুরা আপনি চাইলে তেল ব্রাশ করতেও পারেন, বা আপনার যদি মনে হয় আপনি একটু তেল এখানে মানে দিয়ে দেবেন ডাইরেক্ট, আর একটু ছড়িয়ে দেবেন, সেটাও করতে পারেন। এবার তেল ব্রাশ করার পরে উল্টো দিকটা দেখুন কত ইজিলি উঠে আসছে। ননস্টিক বলে না, যেহেতু ডিম রয়েছে, এটা আপনি অ্যালুমিনিয়াম লোহাতেও দেখবেন একইভাবে কিন্তু উঠে আসবে, একেবারেই অসুবিধে হবে না। আর এটাকে ফ্রাই করুন, ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখে। তাতে করে কি হবে, সবজিটা সেদ্ধ হবে এবং বেশ ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। আর ডালিয়া থাকার কারণে, বাদাম থাকার কারণে ডিম না দিলেও কিন্তু এই প্যানকেকটা বানানো ভীষণ ইজি বন্ধুরা। তো 2 দিক মোটামুটি যখন একটা গোল্ডেন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে উল্টে পাল্টে
ফ্রাই করতে হবে। আর একেবারে মানে কড়া করে লাল করে ভাজতে যাওয়ার কোনো দরকার নেই। এই যে কালারটা দেখছেন, এটা একেবারে পারফেক্ট কালার এই রেসিপির জন্য। এই রেসিপিটা বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু খেতে ভীষণ টেস্টি থাকে, তাই তাদের কিন্তু খেতে কোনো অসুবিধে নেই। আর গরম গরম খেলে তো অবশ্যই ভালো হবে বন্ধুরা। তো আর আমি যে পরিমাণগুলো বন্ধুরা দিয়েছিলাম, এটা একেবারে রেডি, আমি নামিয়ে নিচ্ছি। যে পরিমাণগুলো দিয়েছিলাম তাতে টোটাল 4টে প্যানকেক কিন্তু হয়েছে এবং বেশ ভালো সাইজের প্যানকেক কিন্তু বন্ধুরা তৈরি হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।